আমরা নারুতো অ্যানিমে অনেকেই দেখেছি, আবার অনেকেই এটার অনেক নাম শুনেছি, কিন্তু এটা এখনো দেখা হয়নি। যার সবচেয়ে বড় কারণ হলো নারুতো অ্যানিমেটা অন্যান্য অ্যানিমের তুলনায় অনেক বেশি বড়, কারণ এর টোটাল 720টা এপিসোড আছে। আর এরপরে বোরুতো তো বের হচ্ছে, যার কারণে এই অ্যানিমেটা আমাদের অনেকেরই দেখা হয় না। কিন্তু তারপরও এই অ্যানিমে সম্পর্কে আমরা হয়তো অনেকেই অনেক কিছুই জানি, আবার অনেক কিছুই জানতে চাই। আবার হয়তো এরকমও হতে পারে যে এই অ্যানিমেটা দেখার পরও আমরা অনেক কিছুই জানি না, যার কারণ হতে পারে ফিলার এপিসোড। যেখানে যদি কোনো ক্যারেক্টারের কাহিনী দেখানো হয়, সেটাকে অনেক বড় আকারে অনেক বেশি এপিসোডে দেখানো হয়। আর নারুতো অ্যানিমেতে অসংখ্য ক্যারেক্টার আছে যাদের আলাদা একটা স্টোরি আছে, যারা এই অ্যানিমেতে অনেক বড় ভূমিকা রাখে। আর তাদের মধ্যে একজন হলো মাদারা উচিহা, যাকে গোস্ট অফ দ্য উচিহাও বলা হয়। এখন মাদারা উচিহাকে আমরা যারা নারুতো অ্যানিমে দেখেছি, তারা এই ক্যারেক্টারটাকে অনেক ভালো মতোই চিনি, যে এটা কত একটা মারাত্মক লেভেলের একটা ক্যারেক্টার। নারুতো এর ইউনিভার্সে হয়তো ওৎসুসুগিকে দেখার পরও কেউ এতটা ভয় করে না যতটা মাদারার নাম শোনার পর একদম ভয়ে কেঁপে ওঠে। মাদারা উচিহা যে একটা ওয়ান ম্যান আর্মি, যে একাই পুরা 5টা নেশনের আর্মির সাথে একলা লড়েছে। আর আজকের ভিডিওতে মাদারা উচিহারি শুরু থেকে শেষ পর্যন্ত স্টোরি এক্সপ্লেন করব, যাতে করে তোমরা মাদারা উচিহারি স্টোরিটা একদম সহজে বুঝে যাও, যে ও যাই করেছে তাও কেন করেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। এই ভিডিওর সকল ইনফরমেশন নারুতোপিডিয়া থেকে নেওয়া হয়েছে, লিংক ডেসক্রিপশনে থাকবে। মাদারা উচিহার জন্ম ওয়ারিং স্টেট পিরিয়ডের সময় হয়েছিল, যেখানে ও তাজিমা উচিহার সবচেয়ে বড় ছেলে ছিল এবং ওর 5 ভাই বোনও ছিল। প্রতিনিয়ত এই যুদ্ধের সময় কোনো বাচ্চা যদি কোনোভাবে সোর্ড চালানো শিখে যেত, তাহলে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হতো। আর এই কারণে মাদারা ও সহ ওর 5 ভাই বোনের মধ্যে 3জনকেই সেনজু ক্লানের বিরুদ্ধে যুদ্ধে হারিয়ে ফেলে। শুধুমাত্র মাদারার ছোট ভাই ইজুনা বেঁচে ছিল। তো যেহেতু ইজুনাই বেঁচে ছিল, তাই সামনে যে মাদারা আর ইজুনার বন্ডিং আরো বেশি গভীর হয়ে যায়। তো এইসব কাহিনী হওয়ার পর মাদারার কাকতালীয়ভাবে দেখা হয় ওরই বয়সের একটা ছেলের সাথে, যার নাম থাকে হাশিরামা। আর হাশিরামা উচিয়া ক্লানের রাইভেল সেনজু ক্লানের লিডারের বড় ছেলে থাকে। কিন্তু এই জিনিসটা মাদারা আর হাশিরামার মধ্যে যখন দেখা হয়, তখন মাদারাও জানতো না, আবার হাশিরামাও জানতো না। তো পরবর্তীতে ওদের অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এবং ওরা একে অপরের পরিচয় লুকায় রাখে। এখন হাশিরামা এবং মাদারা দুজনেই চাইতো যে এই যুদ্ধটা শেষ হয়ে যাক, কারণ দুজনই ওদের ভাইদের হারিয়েছে এবং ওরা আর চায় না যে সামনে অন্যান্য বাচ্চারা এই যুদ্ধে ওদের প্রাণ হারাক। কিন্তু ওদের ভাগ্যে সেটা থাকে না, কারণ ওরা দুজন যে প্রতিদিনই দেখা করছে, এই জিনিসটা দুজনের ক্লানের লিডাররা জেনে যায়। আর পরবর্তীতে এদের দুজনকে একে অপরকে মারার জন্য পাঠানো হয়, যেখানে ওদের ক্লানের লিডাররাও চলে আসে। এখন দুজনের কাছে চয়েস থাকে যে বন্ধুত্ব চুজ করবা না ফ্যামিলি। এখানে মাদারা বন্ধুত্ব এবং পরিবারের মাঝখানে ও নিজের পরিবারকে চুজ করে। আর সে সময় মাদারা উচিহার শারিঙ্গানও অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই মোমেন্টের পরে মাদারা এবং হাশিরার মাঝখানে বছর পর বছর যুদ্ধ লেগেই থাকে, কিন্তু মাদারা হাশিরামাকে কখনোই হারাতে পারে না। যখন মাদারা মাঙ্গেকিও শারিঙ্গানও অ্যাক্টিভেট করে ফেলে, তখনও হাশিরামাকে হারাতে পারে না। অন্যদিকে হাশিরামা ওর বন্ধুত্ব এবং ওর গুড নেচারের কারণে মাদারাকে কখনো একদম মেরে ফেলে না। তো আস্তে আস্তে সময় চলে যায় আর ওরাও ওদের ক্লানের লিডার হয়ে যায়, কিন্তু তারপরেও ওদের মাঝখানে ওয়ার থামে না, যুদ্ধ চলতেই থাকে। আর এমনই সময় একটা লড়াইতে ইজুনা এবং তোবিরামার মাঝখানে যখন লড়াই শুরু হয়, তখন ইজুনা যখন তোবিরামার সাথে পেরে ওঠে না, তখন তোবিরামা যে উচিহাতে দু চোখে দেখতে পারে না, সে ইজুনাকে মেরে ফেলে। তোবিরামা হাশিরামের ছোট ভাই থাকে। এখন এখানে মাদারা যেহেতু সেনজু ক্লানের লিডার আর মাদারা হলো উচিহা ক্লানের লিডার, তাই ও মাদারাকে একটা অফার দেয় যে এইসব ওয়ার বন্ধ করে দুজনের মাঝখানে একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য। কিন্তু ইজুনার কারণে মাদারা এই অফারটাকে রিজেক্ট করে দেয়। এখন এরপরে মাদারা নিজের ভাইয়ের 2 চোখ নিজের চোখের মধ্যে ইমপ্লান্ট করে ইটারনাল মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভেট করে ফেলে। এখানে মাদারা আসলে ইজুনার মতেই ওর চোখ নিয়েছে, এমন না যে ও জোর করে নিয়েছে। এখন ইটারনাল মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভেট করার পর মাদারা হাশিরামার সাথে একটা লাস্ট ফাইট করার জন্য যায়, যেখানে মাদারা ইটারনাল মাঙ্গেকিও শারিঙ্গান ইউজ করার পরও ও অনেক খারাপভাবে হাশিরামার কাছে হেরে যায়। এরপর হাশিরামা মাদারাকে আবার সে একই অফার দেয়। মাদারা তখন বলে, আমি এই অফারটা তখনই অ্যাকসেপ্ট করবো যখন তুমি তোমার ভাই বা নিজেকে মেরে ফেলবা। তো হাশিরামা পরে নিজেকে মারা ডিসাইড করে আর নিজেকে মারতেই যাবে, আর তখনই মাদারা হাশিরামাকে আটকায় আর ওর অফার অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর 2টা ক্লানের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি হয় আর 2টা ক্লান মিলে একসাথে ওরা থাকতে থাকে। এখন মাদারা আর হাশিরামা দুজনের ছোটবেলার স্মৃতিগুলো মনে করে একটা নতুন গ্রাম এস্টাবলিশ করার কথা ভাবে।
মাদারা সেই ভিলেজের নাম দেয় কোনোহাগাকুরে, অর্থাৎ হিডেন ইন দ্য লিভস, ইন শর্ট কোনোহা ভিলেজ। এখন দুটা ক্লানই অনেক শান্তিপূর্ণভাবে এই গ্রামে বাস করছিল। এমন টাইমে ভিলেজ লিড করার জন্য হাশিরামা মাদারাকে হোকাগে হওয়ার জন্য বলে। মাদারার এতে কোনো সমস্যা থাকে না, কিন্তু উচিহা ক্লানের সব থেকে বড় হেটার তোবিরামা সেনজু এই ডিসিশনটা মেনে নেয় না। তোবিরামা সাজেস্ট করে যে হোকাগে হওয়া ভোটিং এর মাধ্যমে হওয়া উচিত। তো পরবর্তীতে ভোটিং হয় আর সেখানে হাশিরামা জিতে যায়। এখন হাশিরামা হোকাগে হওয়ার পর অন্যান্য সকল নেশনদের সাথে মিলে শান্তিপূর্ণভাবে চলতে চেয়েছিল। অন্যদিকে মাদারা অন্যান্য সবাইকে নিজের কন্ট্রোলে রাখতে চেত, যেন পিসের কন্ট্রোল একজন অর্থাৎ ওর হাতে থাকে। এখন মাদারা তো হোকাগে হয় না, অন্যদিকে ওর ক্লানের প্রতি ওর অনেক বেশি চিন্তা ছিল। আর ওর প্রেডিক্ট করছিল যে হাশিরামার পর হয়তো তোবিরামাই নেক্সট হোকাগে হবে। আর এভাবে চলতে থাকলে ওর উচিয়া ক্লান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তাই ওর ক্লানের অন্যান্য সকল মেম্বারদের ডেকে এই ভিলেজটা ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু কেউই ওকে পাত্তা দেয় না। এখন কেউই যেহেতু ওকে আর পাত্তা দিচ্ছে না, তাই ও ভিলেজের বিপক্ষে যুদ্ধ শুরু করে দেয়। আর এই ফাইটে যে ডিফারেন্সটা ছিল সেটা হলো মাদারার কাছে 9 টেল ফক্স ছিল। আর এই ফাইট পুরো 3 দিন পর্যন্ত চলতে থাকে। যা যেই জায়গায় হচ্ছিল সেই জায়গাটাকে পরে ভ্যালি অফ দি এন্ড বানিয়ে দেয়। এখন 3 দিন ধরে তো হাশিরামা আর মাদারার মধ্যে ফাইট চলতে থাকে। আর লাস্ট পর্যায়ে এসে দুজনই একদম ওদের সব এনার্জি হারিয়ে ফেলে। আর মাদারা আবারও হাশিরামার কাছে হেরে যায়। আর হাশিরামা ওর সোর্ড দিয়ে মাদারার বুকের আর পার করে দেয় আর মাদারা মারা যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। মাদারা মারা যাওয়ার পর মাদারার বডিকে একটা সেফ, একটা সিক্রেট জায়গায় একটা কফিনের মধ্যে সিল করে দেওয়া হয়, যেন মাদারার বডি দিয়ে কেউ উল্টাপাল্টা কিছু না করে। কিন্তু মাদারা মারা যাওয়ার আগেই ইজানাগিকে ওর এক চোখের মধ্যে শিডিউল করে দেয়, যার কারণে ও মারা যাওয়ার একটা সময় পর আবার জীবিত হয়ে যায়। কিন্তু মাদারা আবার পুনরায় জীবিত হওয়ার আগেই ব্ল্যাক জেসু কোনোভাবে মাদারার বডিটা খুঁজে বের করে এবং মাদারার বডিতে নিজেকে লুকিয়ে ফেলে, যেন মাদারা জেগে ওঠার পর ব্ল্যাক জেসুকে ওর নিজের শরীরের অংশই মনে হয়। তো এরপর মাদারা ওর হাইড আউটে চলে যায় এবং সেখানে যাওয়ার পর ও হাশিরামার সেলকে খাওয়া শুরু করে, যা ও হাশিরামার সাথে ফাইটের সময় নিয়েছিল। এখন হাশিরামার সেলগুলো নিজের বডিতে ইমপ্লান্ট করার পর মাদারা নিজের চোখও আবার ফিরে পায়, যা ইজানাগির কারণেও হারিয়ে ফেলেছিল। এখন এইসবের বেশ কয়েক বছর পর মাদারা রিনেগান অ্যাক্টিভেট করে ফেলে, যা শুধুমাত্র পসিবল হয়েছিল হাশিরামার সেলগুলো নিজের বডির মধ্যে ইমপ্লান্ট করার কারণে। কারণ হাশিরামার সেলগুলো ও যখন নিজের বডির মধ্যে ইমপ্লান্ট করে তখন হাশিরামা এবং ওর বডিতে থাকা উচিয়া ক্লানের সেলগুলো একত্রিত মিলে হাগোরামো ওসাসোকের চাকরা তৈরি হয়ে যায়। এখন মাদারা রিনেগান পাওয়ার পর গেরো স্ট্যাচু বা ডিমোনিক স্ট্যাচুকে সামন করে এবং অনেক বড় আকারে হোয়াইট জেসুয়ের আর্মি তৈরি করতে থাকে, যেন নিজের প্ল্যানটা সাকসেসফুল করতে পারে, যেটা হলো ইনফিনিট সুকুয়োমি, যার ব্যাপারে মাদারা স্টোন ট্যাবলেটের মাধ্যমে জেনেছিল। আর সেই স্টোন ট্যাবলেটের কিছু ইনফরমেশন চেঞ্জ করে ব্ল্যাক জেসু কিছু মিস ইনফরমেশন দিয়েছিল। এখন সবকিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু মাদারার কারেন্ট বডি অনেক বেশি উইক হয়ে যাচ্ছিল আর ওর এই বডির বয়সও বেড়ে যাচ্ছিল, যার কারণে বুঝতে পেরেছিল যে মাদারার কাছে এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য পর্যাপ্ত সময় নেই। যার কারণে মাদারার কাউকে প্রয়োজন যে মাদারার এই প্ল্যানটাকে সামনে আগিয়ে নিয়ে যাবে এবং পরবর্তীতে মাদাকে আবার নতুন করে পুনর্জন্ম করাবে। তাই মাদারা ও রিনেগান নাগাতো উজুমাকে অজান্তেই ওর মধ্যে ইমপ্লান্ট করে দেয়, যেন পরবর্তীতে রিনে রিবার্থের মাধ্যমে ও মাদারাকে আবার জীবিত করতে পারে। এর বেশ কিছুদিন পর লাকিলি থার্ড নিনজা ওয়ারের সময় মাদারা ওবিতো উচিহাকে পায়, যার এক সাইড পাথরের নিচে পড়ার কারণে ওর অর্ধেক বডি পুরো নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু মাদারা ওর বডির মধ্যে হাশিরামা সেল ইমপ্লান্ট করে ওর বডিকে আবার ঠিক করে দেয় আর ওবিতোকে নিজের পক্ষে আনার জন্য ও রিনের মৃত্যুর প্ল্যান করে, যা ওবিতো জানতো না। আর ওই সিনটা এমন ভাবে সাজানো হয় যে কাকাশি না চাইতেও রিনকে মেরে ফেলে, যেটা দেখে ওবিতো একদমই ভেঙে যায়, কারণ ও রিনকে অনেক বেশি ভালোবাসতো আর ও কাকাশিকেই বলেছিল যে রিনের প্রোটেক্ট করতে। কিন্তু এখানে কাকাশি রিনকে মেরে ফেললো আর সেই মুহূর্তে ওবিতো এর মাঙ্গিকিও শারিঙ্গান অ্যাক্টিভেট হয়ে যায় আর ও মাদারার হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এরপর মাদারা ওবিতোকে সেজ অফ দ্য 6 পার্ট 10 টেলস ইনফিনিট সুকুয়োমি আর নিজের প্ল্যান সম্পর্কে বলে আর ব্ল্যাক জুসুকে ওবিতোকে গাইড করার জন্য বলে। এরপর মাদারা ওর বডিকে ডিমোনিক গেরু স্ট্যাচু থেকে আলাদা করে ফেলে, যার কারণে ও মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে ও ওবিতোকে বলে যে ওবিতোকে নিজের নাম ইউজ না করতে, ওবিতোকে মাদারার নাম ইউজ করতে, যেন ও মাদারা উচিহা হয়ে যায়। এখন তোমরা যদি ওবিতোর কমপ্লিট হিস্ট্রি চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে বলতে পারো, তাহলে ওর উপর আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। তো ওবিতো পরে মাদারার প্ল্যানটা অনেক কমপ্লিটও করে ফেলে। ও আস্তে আস্তে সকল টেইল বিস গুলো কালেক্টও করে ফেলে। এখন 4th গ্রেড নিনজা ওয়ারের সময় কাবুতো ওবিতোর সাথে দেখা করে এবং একটা অ্যালায়েন্স তৈরি করার কথা বলে, কিন্তু ওবিতো তখন ওকে না করে দেয়, যার উত্তরে কাবুতো অনেক পাওয়ারফুল শিনোবিদের বডি সামন করা শুরু করে আর ও মাদারার বডিকেও সামন করে ফেলে, যেটা দেখার পর ওবিতো একদম শকড হয়ে যায় আর না চেতেও ওর
কাবুতো এর কথা শোনা লাগে। পরবর্তীতে 4th গ্রেড নিনজা ওয়ারের মাঝখানে কাবুতো মুকে দিয়ে অ্যাডোটেন্সের মাধ্যমে মাদারাকে সামন করে। এখন সামন হওয়ার পর মাদারা মনে হয় যে ওকে হয়তো রিনের রিবার্থের মাধ্যমে আবার পুনর্জন্ম করা হয়েছে, কিন্তু কাবুতো মুয়ের মাধ্যমে বলে যে ওকে এরোডেন্সের মাধ্যমে ওর একটা প্রাইম ফর্মের সামন করা হয়েছে। তো এখন ওর পাওয়ারকে টেস্ট করার জন্য মাদারা একাই ব্যাটলফিল্ডে নেমে পড়ে আর হাজারো শিনোবির সাথে একাই ফাইট করতে থাকে, যেটা বলা যায় ওয়ান সাইডেড ম্যাসেকার থাকে, অর্থাৎ পুরো একটা আর্মি মাদারার সামনে কিছুই থাকে না। এই ফাইটে কাজেকাগে, সুচিকাগে আর নারুতোর একটা শ্যাডো ক্লোন মাদারার সাথে ফাইট করে। তো এক পর্যায়ে নারুতোর শ্যাডো ক্লোন যখন মাদারার উপর রাসেন ছুরিকান মারে, তখন মাদারাকে ওর রিনেগান অ্যাক্টিভেট করা লাগে নারুতোর অ্যাটাককে অ্যাবজর্ব করার জন্য, যার পরে মাদারা ওর রিনেগানের মাধ্যমে 4th ডিভিশনে যে আর্মি ছিল সে আর্মির উপর একটা বড় একটা মিটিওর ফেলায়। কিন্তু কাজেকাগে আর সুচিকাগে অনেক কষ্ট করে কোনোভাবে ওই মিটিওরটাকে আটকায় ফেলে। তখন মাদারা বলে যে এটা তো আটকালে, কিন্তু পরেরটা কি করবা? আর তখনই দেখা যায় যে ওই মিটিওরের উপর আরো একটা অনেক বড় একটা মিটিওর ওদের উপর পড়ে আর 4th ডিভিশন সেখানেই শেষ হয়ে যায়। এরপর বাকি যে শিনোবিরা বেঁচে ছিল ওদেরকে একবারে শেষ করার জন্য মাদারা উড রিলিজ ইউজ করে। এখন মাদারা উড স্টাইল জুৎসু কিভাবে ইউজ করে তা তো কেউই বুঝে উঠতে পারে না, কারণ উড স্টাইল জুৎসু ফার্স্ট হোকাগে হাশিরামা ইউজ করতো, মাদারা না। তো মাদারা যখন এই অ্যাটাকটা করে তখন বাকি যেই সকল কাগেরা ছিল সকল 5টা কাগে একসাথে হয়ে আসে, সকল 5টা কাগে একত্রিত হয়ে যায় আর মাদারার অ্যাটাকটাকে থামায়। তো এরপর সকল কাগেরা মিলে মাদারার উপর অ্যাটাক করে আর মাদারা নিজেকে সেভাবে ডিফেন্ড করে না, কারণ ও নিজের পাওয়ারকে টেস্ট করতে চায় আর এই 5টা কাগে মিলে ওর কি বা করে ফেলবে তাও দেখতে চায়। এরপর সুচিকাগে মাদারার উপর ডাস্ট রিলিজের মাধ্যমে অ্যাটাক করে, যার কারণে মাদারার আর্মর ভেঙে যায় আর তখন দেখা যায় যে মাদারার বুকের মধ্যে হাশিরামার চেহারা, যেটা দেখার পর সবাই অনেক শকড হয়ে যায় আর বুঝতে পারে মাদারা কিভাবে ওর স্টাইল জুৎসু ইউজ করছিল। তো এখন সব কাগেরা মিলে তো মাদারার উপর অ্যাটাক করেই, কিন্তু যেহেতু মাদারা ওরা কিছুই করতে পারে না, তাই মাদারা ওদের সবাইকে অনেক পচাইতে থাকে যে তোরা কিভাবে কাকে হলি, আর সোনাডাকে তুই একটু বেশি পচায় ফেলে যে তুই হাশিরামার নাতি। তো এরপর মাদারা উড স্টাইল জুৎসুর মাধ্যমে ওর 25টা উড ক্লোন বানায় আর সেই ক্লোনগুলোকে 5টা কাগের সাথে লড়াই করায়। এরপর মাদারা বলে তোমরা কি চাও যে এই ক্লোনগুলো সুসানো ইউজ করুক? এই একটা লাইনেই ও সকল কাগেদের যে কি পরিমাণে বেইজ্জতি করে ফেললো সেটা বলে বোঝানো যাবে না। তো মাদারা পরবর্তীতে ওর 25টা উড ক্লোনেও সুসানো অ্যাক্টিভেট করায়। তো 5টা কাগে একত্রিত হয়ে অনেক কষ্টে মাদারা আর সুসানোওয়ালা উড ক্লোনগুলোকে হারায়। এতে ইমপ্রেস হয়ে অরিজিনাল মাদারা ওর ট্রু সুসানোকে অ্যাক্টিভেট করে আর সকল কাগেকে একদম মেরেই ফেলবে এমন টাইমে ওর সুসানো একদম ভ্যানিশ হওয়া শুরু করে, যেটা হওয়ার পর মাদারা বুঝতে পারে যে এরোটেন্সকে কাবুতো রিলিজ করে দিয়েছে। আর এটা যখন হচ্ছিল তখন মাদারা এমন কিছু হ্যান্ড সাইন্স করে যার কারণে ওর ইম্পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন কন্ট্রাক্টটা রিভার্স হয়ে যায়। তবে এই পর্যন্ত এটা কোথাও লেখা নেই যে মাদারা এখানে কোন টেকনিকটা ইউজ করেছিল, আর এই জন্যই তো মাদারা সব থেকে আলাদা। তো এরপর মাদারা বেশি টাইম ওয়েস্ট করে না আর সকল কাগেদের আন্দাগুন্দা মেরে একদম ভত্তা বানিয়ে ফেলে। তারপর ও অবিতর কাছে চলে যায়। তো মাদারা তখন অবিতকে জিজ্ঞাসা করে যে 10 ডেজ এখনো ম্যাচিওর হয় নাই কেন? এর উত্তরে অবিত বলে যে নাগাতো ওকে ধোকা দিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে মাদারা এবং অবিত 10 ডেজের সাথে কানেক্ট হয় এবং এই যুদ্ধতে সকল শিনোবি অ্যালায়েন্সের উপর 10 ডেজের মাধ্যমে অ্যাটাক করতে থাকে, কিন্তু কোনোভাবে শিনোবি অ্যালায়েন্স অনেক কষ্টে ওদের দুজনকে 10 ডেজের থেকে ডিসকানেক্ট করায়। তো তারপরেও ফাইট চলতে থাকে আর এমন টাইমে অবিত কাকাশিকে ওর কামুই ডাইমেনশনে নিয়ে যায়, যেখানে ওরা আলাদা ফাইট করে। আর অন্যদিকে মাদারা একাই পুরা শিনোবি অ্যালায়েন্সের সাথে ফাইট করে। একবার কল্পনা করা যায় যে 5টা নেশনের আর্মি সবাই একত্রিত হয়ে শুধুমাত্র একজন মাদারা উচিহার সাথে ফাইট করছে, তাও ওরা পেরে উঠছে না। তাহলে কি লেভেলের মারাত্মক একটা ক্যারেক্টার এটা। তো সকল অ্যালায়েন্স মিলে যখন মাদারার সাথে পেরে ওঠে না, তখন এখানে হিডেন লিভ ভিলেজের প্রথম 4টা হোকাগেও চলে আসে, অর্থাৎ সেখানে হাশিরামাও থাকে। আর হাশিরামাকে যখন মাদারা দেখে তখন ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর হাশিরামাকে বলে ইটস অ্যাবাউট ড্যাম টাইম আইভ বিন ওয়েটিং হাশিরামা। ও অনেক বেশি এক্সাইটেড হয় যে হাশিরামার সাথে আবার লড়াই করবে। আর হাশিরামাকে বলে আমি তোমারই অপেক্ষা করছিলাম, কিন্তু হাশিরামা মাদারাকে চুপ করে দেয় আর বলে যে তোমার সাথে আমি পরে লড়বো, প্রথম আমি 10 টেলসকে আটকাবো, ততক্ষণ তুমি আমার ক্লোনস গুলোর সাথে ফাইট করো। আর হাশিরামা অনেকগুলো ক্লোনস বানায় মাদারার সাথে ফাইট করার জন্য পাঠায় দেয়, যেখানে মাদারা অনেক সহজে ওই ক্লোন গুলাকে হারাতে থাকে আর হাশিরামার ওয়েট করে। যার কিছুক্ষণ পরে মাদারা অবিদকে সেন্স করে আর চাকার রড দিয়ে অবিদকে কন্ট্রোল করার চেষ্টা করে যেন রিনের রিবার্থের মাধ্যমে নিজেকে রিভাইভ করতে পারে, কিন্তু অবিদ কোনোভাবে
ওইটাকে রেজিস্ট করে আরও তখন টেন টেলসকে অ্যাবজর্ব করে ফেলে আরও টেন টেলসের জিনজুরিকি হয়ে যায়। এখন এইসব হওয়ার পর মাদারা অনেক বেশি রাগ হয়ে যায় আর তখন হাশিরামা মাদারার সাথে ফাইট করার জন্য চলে আসে আর দুইজনের মাঝখানে অনেক জোস একটা ফাইট হয়। কিন্তু হাশিরামা যখন মাদারাকে একদম ক্যাপচার করে ফেলে তখন সবাই ওকে সিল করতেই যাবে আর তখনই মাদারা সেন্স করে যে ওবিতো টেন টেলস থেকে আলাদা হয়ে গেছে আর তখনই ও ব্ল্যাক জেসুর মাধ্যমে ওবিতোকে কন্ট্রোল করে পারফেক্টলি রিনে রিবার্থ ইউজ করে। এতে করে মাদারা সাকসেসফুলি আবার পুনরুজ্জীবিত হয়ে যায়। কিন্তু মাদারা যখন পুনরুজ্জীবিত হয় তখন ওর চোখগুলো ধুলোয় মিশে যায়, কারণ মাদারা যখন মারা গিয়েছিল তখন ওর কোনো চোখ ছিল না, কারণ সেই চোখ ও নাগাতোকে দিয়েছিল। তাই মাদারা হাশিরামার কাছে যেয়ে ওর সেজ পাওয়ার অ্যাবজর্ব করতে থাকে যেন ওর সেন্সরি অ্যাবিলিটি বেড়ে যায়। তারপর মাদারা একাই টেন টেলস থেকে সকল টেল বিস্ট মুক্ত হয়ে যাওয়ার পরে যেই সকল বিস্টগুলো ছিল তাদের সাথে একাই লড়তে যায় যেন সেই টেল বিস্টগুলোকে ক্যাপচার করতে পারে। কিন্তু মাদারা শুধুমাত্র সেন্সরি অ্যাবিলিটি দিয়ে ওই টেল বিস্টগুলোর সাথে পেরে ওঠে না, যেখানে মাদারা ওর এক হাতও হারায়, যাও হাশিরামা সেল দিয়ে তৈরি হোয়াইট জেটসু আর্মির থেকে একটা হাত আবার নিয়ে আবার রিকভার করে। আর তখনই একটা হোয়াইট জেটসু মাদারার একটা রিনেগান নিয়ে মাদারার কাছে আসে যা ওবিতো কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছিল। তো এরপর ওই রিনেগানটা মাদারা ওর আইসেকোটে পারফেক্টলি ইমপ্লান্ট করার পর মাদারা ডিমনিক গেরো স্ট্যাচুকে সামন করে আর ওটার মাধ্যমে ও আবার সকল টেলবিস্টকে সিল করা শুরু করে, যেখানেও একদম সাকসেসফুল হয়ে যায়, যেখানেও অন্য সকল টেলবিস্ট সহ নারুতোর ভিতর থাকা নাইন টেল ফক্সকেও সিল করে ফেলে। আর সেই ডিমনিক গেরো স্ট্যাচুকে ও টেন টেলসে রূপান্তর করে, যার পর মাদারা ওই টেন টেলসকে নিজের মধ্যে সিল করে ফেলে আর ও নিজে টেন টেলসের জিনজুরিকি হয়ে যায়। এখন টেন টেলসের জিনজুরিকি হওয়ার পরে ও আবার ওবিতোর কাছে যায় ওর সেকেন্ড রিনেগান নেওয়ার জন্য, যেটা ওবিতোর চোখে ছিল। কিন্তু ততক্ষণে ওবিতো নিজের বডির উপর আবার কন্ট্রোল পেয়ে যায় আর এতক্ষণে ওবিতো অনেকটা ভালো হয়ে যায়, অর্থাৎ নারুতো আর টকনোজোসের ইনফ্লুয়েন্সে চলে আসে। কিন্তু মাদারা ওবিতোকে বোঝায় যে এখনো সময় আছে, বেশি দেরি হয় নাই, তুমি এখন আমার সাথে হাত মিলিয়ে নিতে পারো। তো ওবিতো মাদারার সাথে হাত মিলাতেই যায় আর তখনই ও মাদারার বুকে স্ট্যাপ করে আর ওয়ান টেল আর এইট টেল বিস্টের চাকরাকে ও বের করে ফেলে আর নিচেকে নারুতো আর সাকুরার সাথে কামুই ডাইমেনশনে নিয়ে যায়। তো এখানে পরবর্তীতে মাদারাকে আটকানোর জন্য গাইসেন্সের সাথে মাদারার ফাইট হয়, কারণ এখন বলা যায় শুধুমাত্র গাইসেন্সে এমন আছে যে মাদারাকে আটকাতে পারবে, কারণ মাদারার উপর এখন শুধুমাত্র টাইজুৎসুর অ্যাটাকে কোনো একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, নিনজুৎসু বা গেনজুৎসুর কোনো ইফেক্টই মাদারার উপর পড়বে না। আর এখানে মাদারার সাথে গাইসেন্সের অনেক জোস একটা ফাইট হয়। মাইট গাই 8 ইনার গেটের 7 গেট ওপেন করে ফেলে এবং মাদারাকে অনেক মারা শুরু করে, কিন্তু এতে অত বেশি একটা লাভ হয় না। যার পর মাইট গাই আর কোনো উপায় না দেখে 8 ইনার গেটের 8 নাম্বার গেট, যেটা হলো মৃত্যুর গেট, সেটা ওপেন করে, যা ইউজ করার পর মাইটকে অনেক বেশি পাওয়ারফুল তো হয়ে যাবে, কিন্তু এটা ইউজ করার পর মাইট গাই আর বেঁচে থাকতে পারবে না। তো 8 গেটটা ওপেন করার পর মাইট গাই মাদারার সাথে যে ফাইটটা করে সেখানে মাদারার অবস্থা একদম টাইট হয়ে যায় আর মাইট গাই ওর ফাইনাল অ্যাটাক দ্য মাইট গাই দিয়ে মাদারার উপর অ্যাটাক করে, যেখানে মাদারা এটাও ডিক্লেয়ার করে যে আই মাদারা ডিক্লেয়ার ইউ দ্য স্ট্রংগেস্ট। আর এই অ্যাটাকে মাদারার লেফট সাইড পুরো ড্যামেজ হয়ে যায়, কিন্তু এত পাওয়ারফুল অ্যাটাকের পরও মাদারা মরে না। মাদারা কিছু সেকেন্ডের মধ্যে ওর লেফট সাইডটা আবার রিজেনারেট করে। আর তখন মাদারা বলছিল যে এরকম অ্যাটাক যদি আমি আরো এক দুইটা যদি খেতাম তাহলে হয়তো আমার কাহিনী এখানে শেষ হয়ে যেত, কিন্তু মাইট গায়ের এটাই লাস্ট অ্যাটাক ছিল আর এই অ্যাটাকের কারণে ও এখন মারা তো যাবেই আর ওর পাও ল্যাংড়া হয়ে গেছে। তো এরপর মাদারা যখন ওর ট্রুথ সিকিং অর্ব দিয়ে মাইট গায়ের উপরে অ্যাটাক করতে যায় তখনই সেখানে নারুতো চলে আসে আর মাইট গাইকে বাঁচায়। এখানে যদি নারুতো আসতে দেরি করতো তাহলে হয়তো মাইট গাইকে আর বাঁচানো সম্ভব হতো না। তো নারুতো এখন আসার পর মাদারার ফিল হয় যে নারুতোর মধ্যে এখন কিছু একটা আলাদা তো আছে, যেখানে ও বুঝতে পারে যে নারুতোর মধ্যে সেজোদ্দা সিক্স পাথ অর্থাৎ হাগুরোমো ওসুসোকের পাওয়ার চলে এসেছে আর নারুতো সেই পাওয়ার দিয়ে মাইট গাইকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফেলে। তো এরপর মাদারা নারুতোর মধ্যে একটা ফাইট হয়, যেই ফাইটের মাঝখানে নারুতো লাভা রিলিজ রাসেন শুরিকেনের মাধ্যমে ডিভাইন ট্রিকে কেটে ফেলে। তো ওই ডিভাইন ট্রিটা কাটার পর যখন পড়ে যাচ্ছিল তখন মাদারা সেই ডিভাইন ট্রিটা নিজের মধ্যে অ্যাবজর্ভ করে ফেলে আর মাদারা আগের থেকেও আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো এরপর নারুতো এবং সাসকে, যেখানে সাসকেও হাগুরোমোর কাছ থেকে রিনেগানের পাওয়ার পেয়েছিল, ওরা একসাথে মিলে মাদারার উপর অ্যাটাক করে। বেশ কিছুক্ষণ ফাইট চলে, কিন্তু পরে যখন মাদারা নারুতো আর সাসকে দুজনের সাথে একসাথে পেরে উঠতে পারছিল না তখন মাদারা কাকাশির কাছে যায় আর কাকাশি শারিঙ্গান খুলে নিজের চোখের মধ্যে লাগিয়ে ফেলে আর সেটা ইউজ করে কামুই ডাইমেনশনে চলে যায় যেখানে ওবিতো ছিল। ওখানে যাওয়ার পর মাদারা দেখে যে সাকুরা ও ওবিতোর চোখে লাগানো মাদারার রিনেগান
ডিস্ট্রয় করতে যাচ্ছে, কিন্তু এখানেও হাইলাইট র্যাশ এই জিনিসটা করতে এত টাইম লাগাইছে যে এটা করতেই পারে না। মাদারা সাকুরাকে অ্যাটাক করতে চায় আর ওবিতো সাকুরাকে রিয়েল ওয়ার্ল্ডে পাঠায় দেয়, কারণ ও বুঝতে পারে যে এরে দেওয়া কিছু হইব না। তো এখানে মাদারা ওবিতোকে বলে যে রিন যে মারা গেছে এটা আসলে মাদারের প্ল্যান ছিল। মাদারা এই জিনিসটা এমন ভাবে সাজিয়েছে যে রিন আসলে মরতই, আর মরলেও কাকাশির হাতে মরতো। অ্যানিমেতে এই জিনিসটা আসলে এই জায়গাতেই রিভিল হয় যে রিনের মৃত্যুর পিছে মাদারার প্ল্যান ছিল, যেখানে সকল ফ্যান্সদের সাথে সাথে ওবিতো অনেক বেশি ভেঙে যায়। তো এই জায়গায় মাদারা ওর রিনেগান আবার ফেরত নিয়ে নেয়, আর মাদারার কাছে ওর দুটা রিনেগানই চলে আসে। দেন ওবিতোর মাধ্যমে ও আবার রিয়েল ওয়ার্ল্ডেও চলে আসে, যেখানে ওবিতোকে আবার ব্ল্যাক ড্রেসও কন্ট্রোল করতে থাকে। এখন দুটা রিনেগানই যেহেতু ওর কাছে চলে এসেছে, তাই নারুতো, সাসকে এবং সাকুরার 1% হেল্পেও তেমন কোনো লাভ হয় না। তো সবাইকে মারার পর মাদারা আকাশে চলে যায় এবং ওর রিনের শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে মুনের উপর রিফ্লেক্ট করায়, যাতে করে ইনফিনিট সুকুয়োমি অ্যাক্টিভেট হতে পারে। আর এখানে ও এটা সাকসেসফুলি করে ফেলে। তো এখানে পরে ওয়ার্ল্ড ট্রি তৈরি হয়ে যায় এবং মাদারা সবাইকে ক্যাপচার করে ড্রিম ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। এখানে মাদারা অনেক প্রাউডলি পরে বলতে থাকে যে মাদারা এই দুনিয়ার সবাইকে সব রকমের দুঃখ, ব্যথা এবং কষ্ট থেকে বাঁচিয়ে ফেলেছে। এখন সবাই যা হতে চায়, যেরকম যা করতে চায়, সবাই ড্রিম ওয়ার্ল্ডে তা করতে পারবে। কিন্তু এমনই টাইমে ওর পিছে পিছে ব্ল্যাক জেসু আসে আর ওকে স্ট্যাপ করে। এখন স্ট্যাপ করার পর ব্ল্যাক জেসু মাদারাকে ওর আসল লক্ষ্য বলে যে ও হলো কাগুয়ার উইলের ম্যানিফেস্টেশন, মাদারার কিছু না। আর এটা বলতে বলতেই ও মাদারাকে দিয়ে ওয়ার্ল্ড ট্রির মাধ্যমে সবার চাকরায় অ্যাবজর্ব করায়। আর এত পরিমাণে চাকরায় অ্যাবজর্ব করার ফলে মাদারার বডির মধ্যে ব্ল্যাক জেসু কাগুয়া ওসুসুকে আবার রিভাইভ করে ফেলে। তো এইসব হওয়ার পরে কাগুয়ার সাথে নারুতো, সাসকে আর সাকুরার 1% হেল্পে অনেক বড় একটা ফাইট চলে। আর ফাইট শেষে ওরা কাগুয়াকে সিল করে ফেলে। আর কাগুয়া যখন সিল হচ্ছিল তখন মাদারা বডি কাগুয়া থেকে আলাদা হয়ে পড়ে যায়। তো হাগুরোমো ওসুসুকি যে ওই ফাইটে পরে আসে, সে অন্যান্য সকল মৃত কাগেদের মিলে নারুতো, সাসকে, সাকুরা, কাকাশি আর মাদারার যে বডি যা অন্য ডাইমেনশনে ছিল তা রিয়েল ওয়ার্ল্ডে সামন করে নিয়ে আসে। এখন এত কিছু হওয়ার পর মাদারা এখন আবার মারা যাচ্ছে, আর সেই মুহূর্তে ওর হাসিরামার সাথে কথা হয়। আর মাদারা হাসিরামাকে বলে যে ওর দুনিয়ায় শান্তি আনার স্বপ্নটা শেষ হয়ে গেছে, কিন্তু হাসিরামা মাদারাকে বলে যে আমরা এখনো বন্ধু। আর এরপরে মাদারা মারা যায়। তো এখন মাদারা যে বলল যে ওর দুনিয়ায় পিস আনার স্বপ্নটা সম্পূর্ণ হলো, সেটা কিভাবে হলো? সেটা মাদারা উচিহার মাধ্যমে হয়েছে। মাদারা উচিহাই সে ছিল যার জন্য পুরো 5টা নেশন একত্রিত হয়ে গিয়েছিল। এমন একটা বান্দা যাকে আটকানোর জন্য সবাই সবার শত্রুতা মিলে একসাথে বন্ধু হয়ে একত্রিত হয়েছিল। আর এতে করে অন্যান্য নেশনের মধ্যে সব রকমের শত্রুতা শেষ হয়ে যায় এবং সবাই বন্ধু হয়ে যায়, আর একে অপরের সাথে যুদ্ধ একবারে শেষ হয়। তো এখন যদি বলা হয় যে মাদারার ভিতরে যখন কাগুয়া আবার রিভাইভ হয়েছিল, তখন যদি মাদারা চাইতো, তারপর হয়তো মাদারা কাগুয়াকে আটকাতে পারতো, যেরকমটা আমরা এডোটেন্সে রিলিজ হওয়ার সময় দেখেছিলাম। কিন্তু মাদারার এখন আর ফাইট করার জন্য কোনো রিজনই ছিল না, কারণ ও যা চেয়েছিল যে শান্তি আসা, সেটা ওর কন্ট্রোলের মাধ্যমে না আসলেও হাসিরামার ইচ্ছা অনুযায়ী সকল নেশন একত্রিত হয়ে পিস এসেছে। তো এই ছিল মাদারার কমপ্লিট স্টোরি। মাদারা যে এমন একটা লোক ছিল যার নাম নারুতো ফ্যান্সদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এই লেভেলে একটা ভিলেন ক্যারেক্টার হয়তো কখনো আসবে না। নারুতো ইউনিভার্সে যত পাওয়ারফুল ভিলেনই হোক না কেন এবং বরুতোতেও যত পাওয়ারফুল ভিলেন আসুক না কেন, মাদারার সাথে হয়তো কারোরই তুলনা হবে না। তো আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে করে এরকম একটা লেজেন্ডারি ক্যারেক্টারের হিস্ট্রি সবাই জানতে পারে। আর মাদারা সম্পর্কে দু একটা লাইন তোমরা কমেন্টে অবশ্যই বলো। নেক্সট তোমরা কোন ক্যারেক্টারের উপর কমপ্লিট হিস্ট্রি দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাও। আর এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে করে আমরা ইউটিউবে অনেক বড় একটা অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। তো কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।